গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে বাজে সকাল এই 7:05। তো আমি 6:45 নাগাদ উঠেছি। এখন আমি রান্নাঘরে যাব, কাজ শুরু করব। আজকে আমার শরীরটা ভালোই আছে, কোনো অসুবিধে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে অর্থাৎ বাসি জামাটাকে পাল্টে ফেলে চলে এলাম রান্নাঘরে প্রথমেই চা বসাতে। এরপর ধীরে ধীরে সারাদিনের সমস্ত রান্না বান্না কাজকর্মগুলো তো এগিয়ে নিয়ে যাব। ধীরে ধীরে বলাটা ভুল, প্রচণ্ড তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমাকে 8টার মধ্যে মোটামুটি আমার হাজব্যান্ড যাতে খেয়ে যেতে পারে অফিসে, সেই ব্যবস্থাটা ওকে করে দিতে হবে। তো তার মধ্যে আজকে আমার আবার মাছ আনা নেই, তো ওকে সেই মাছটাও আনতে যেতে হবে। সুতরাং যাই হোক, আগে আমি চায়ের জলটা বসিয়ে দিলাম। চায়ের জলটা ফুটতে ফুটতে আমি এপাশে একটু গরম জল বসিয়ে দেবো, যেটা আমি একটু পরে খাবো। তো এই আর কি, তার আগে আমি ঘুম থেকে উঠে যেটা করি সেটা হচ্ছে যে আমি অন্যান্য দিন আগে গ্যাস স্ল্যাব সবটা মুছে নিয়ে চায়ের জলটা বসে, কিন্তু আজকে আমার উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে ও বাজারে যাওয়ার আগে যদি পারে চাটা খেয়ে যেতে। যদিও সেটা হয়নি, ওকে ফিরে এসেই চাটা খেতে হয়েছে, তবুও চাটা বসিয়ে দিয়েই আমি স্ল্যাবটা করলাম। এবার আমি গরম জল করার প্রস্তুতি নিচ্ছি। এবার একটু গরম জল বসাবো, তারপরে একটুখানি খাবো, খেয়ে চা খাবো। আমার হাজব্যান্ড বাজারে গেছে, ও বাজার থেকে ফিরলে পরে তারপরে চা খাবো দুজনে একসাথে, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আজকেও নিশ্চয়ই আমি সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। গরম জলটা খাবো, আগে একটুখানি রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, না হলে আমি ওকে দিতে পারবো না খেতে। আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে একটু গরম জল খাই বসে। সকালবেলা একবার হলেও আমি এসে এইখানটা একটু বসি। আমার বেশ ভালো লাগে এখানে কিছুক্ষণ 5-10 মিনিট একটু সময় কাটালে এখানে বসে আমার বেশ ভালো লাগে। অনেক মানুষ আসে, যারা এক্সারসাইজ করে, যারা মর্নিং ওয়াক করেন। ছোট ছোট ছেলেরা এখানে খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, আমার দেখতে বেশ ভালো লাগে। এখন এই সময়টা রোদের তাপটা এদিকটাতে কম, মানে এটা আমার দক্ষিণ দিক, তো এই দিকটাতে এখনো তো অতটাও হয়নি, ভালো বাতাস দিচ্ছে, তো ওখানটায় বসি আমি কিছুক্ষণ। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি আগে কিছুক্ষণ এখানটায় বসি, তারপর আমি আস্তে আস্তে আমার সমস্ত দিনের কাজটা শুরু করি। চলো দেখি ডালটা কতদূর হলো। আর আমার তো চায়ের জলটাও বসানো আছে, দেখি। ফুটে গেছে চায়ের জল। এবার আমি চাটা ছেঁকে নেব। এর মধ্যে আমার হাজব্যান্ডও বাজার থেকে এসে গেছে। তো ওই সকালবেলা ও কোনো সবজি বাজার করে না, শুধু মাছটাই নিয়ে আসে। দুদিন করেও মাছ নিয়ে আসে। কারণ হচ্ছে এখানে সকালবেলার দিকে খুব একটা ফ্রেশ সবজি পাওয়া যায় না, সবজিটাও ও অফিস থেকে ফেরার পথে ওই রাতের দিকেই নিয়ে আসে। তো আজকে আমাকে এসে ও বলছে যে আজকে বাজারে একদমই সেরকম ভালো কোনো মাছ ওঠেনি, অপশান খুব কম, তার মধ্যে থেকে আমাকে বেছে আনতে হলো। তো এইসব বলছে। আমি বললাম ঠিক আছে, কী আর করা যাবে, প্রত্যেকদিন সমান মাছ হবে সেটা তো নয়, মানে মাছ পাওয়া যাবে বাজারে সেরকমটা নয়। ঠিক আছে চলো তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। তো এইবার আমি চাটা ছেঁকে নিচ্ছি।
দেখি বাজার থেকেও কি কি মাছ আনলো। এটা পমফ্রেট, এটা কাতলা, এটা আজকে করব। কালকের জন্য আমি পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। তো এবার কারণ হচ্ছে মাছগুলো এত সেই ছাই মতো কিরম সব, আর ওরা তো বাজার থেকে মানে আমার হাজব্যান্ড বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, যার ফলে ওরা তো ভীষণ রকম সেই ছাইটাই দিয়ে বোধহয় কাটে, আর কিরম একটা ভেতরে ছাইগুলো থেকে যায়। একটু ভালো করে না ধুলে মানে ঠিক ভালো লাগে না। দেখো আমি মাছের পাত্রে মাছটা রাখতে গিয়ে দেখলাম কোনায় একটুখানি সার্ফের মতো কি লাগলো, আবার তাই জন্য পাত্রটাকে আগে ভালো করে ধুয়ে নিলাম, তারপর আবার মাছগুলোকে ধুয়ে এবার ওই পাত্রে রেখে এটাকে আমি স্টোরেজ করে দেবো। কারণ হচ্ছে যে এটা আমি কাল করব, তোমাদের তো আগেই বলেছি। এই সময়টা, এই সকালবেলাটা এত ব্যস্ততা থাকে না, প্রত্যেকেরই থাকে নিশ্চয়ই, আমার ভীষণ বেশি ব্যস্ততা থাকে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড 8টার মধ্যে বেরোয়, ওকে এবার আমাকে এর মধ্যে সমস্তটা তৈরি করে, সবটা না হোক অন্তত একটু ডাল ভাজা একটু মাছের ঝোল এটা তো আমাকে তৈরি করে দিতে হয়। তো তখন আমার আর মানে কোনো ইয়ে থাকে না, খুব যতটা ভীষণ তাড়াহুড়ো থাকে। তারপরে এখন মেন না হয় গরমে ছুটি পড়ছে, সেই জন্য হয়তো আমি একটুখানি ওই দিকটা আমার একটুখানি ফ্রি আছি, অতটা ইয়ে হচ্ছে না। এরপরে হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপরে মেয়ের টিফিন রেডি করতে হয় যখন স্কুল থাকবে, তোমরা দেখতেই পাবে নিশ্চয়ই যে পরপর পরপর সমস্ত কীরকম তাড়া থাকে। তো সেই জন্য আর আমি এখন আর কথা বলার মতন ইয়ে অবস্থাতেই নেই। আমি তাড়াতাড়ি করে কতক্ষণে সবটা গুছিয়ে নিয়ে সবটা করব, করে ওকে, ও চান করতে যাবে কারণ ও চা খাচ্ছে এখন, আমিও আবার কিছুক্ষণ বাদে এসে ওর সঙ্গে চায়ে একটু পার্টিসিপেট করবো। এটা আমি করেই থাকি, সকালবেলা আমরা দুজনে একটু একসাথে চা খাই, তারপর বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করি যে সারাদিন কীরকম কী করব বা ও আমাকে হয়তো বলে, অনেক সময় আগের দিন রাত্রিবেলা মেয়েকে পড়ানোর জন্য আমাদের কথাবার্তা হয় না, তার জন্য আমাকে হয়তো বললো যে অফিসে কী হয়েছে, বা হয়তো রাস্তায় কোনো একটা ছোটো ইনসিডেন্ট, এবার এই টুকটাকই কথাবার্তাগুলো হয়। আজকে যদিও যেদিন ও বাজারে যায় সেদিন ওরাতে খুব একটা সময় থাকে না। এবার ও তাড়াতাড়ি করে চা খেয়ে এখন চান করতে যাবে, আর আমি রান্নাঘরে। এখন বাজে 8:30। আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা মানে মাছটা ভেজে ঝোলটা করলে আমার রান্না শেষ। তারপর রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি আস্তে আস্তে ঘরটারগুলো গুছিয়ে টুছিয়ে নেবো, সবটাই করে নেবো। কড়াইয়ে তেল দিয়েছি, আস্তে আস্তে মাছগুলো ভেজে নিয়ে, তোমাদের তো বললামই, তোমরা তো দেখেইছো সকালবেলা যে কি মাছ এনেছে, আমি এটা তাড়াতাড়ি করে করে নিই, তাহলে আমার হয়ে যাবে, রান্না শেষ। ভাত হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, আজকে পুজো আমি দিয়েছি। আমার মেয়ে এখন একটু ম্যাথ প্র্যাকটিস করছে। তো আমার দুটো পার্সেল এসেছে, চান করতে যাওয়ার আগেই পার্সেল এসেছিল। আমি আমার ছোটটার জন্য কিছু একটু টুকটাক আর কি একটুখানি অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসছে। চলো দেখি, তোমাদেরকে দেখাই আমার কি পার্সেল এসেছে। আমি যে দেখিনি তা নয়, আমি দেখেছি কি পার্সেল এসেছে, কিন্তু তবুও আমার একবার মনে হলো যে তোমাদেরকে একবার দেখাই। এই দুটো আমি নিয়ে এসেছি, মানে অর্ডার দিয়েছি, এসেছে আজকেই একসাথেই দুটো এসেছে, কিন্তু অর্ডারটা একসাথে দুটো হয়নি। একটা হচ্ছে পুচকুটার জন্য এই বকলেসটা নিয়েছি, দেখানোর তোমাদের তো উপায় নেই, উনি তো খাওয়ার জন্য ব্যতিব্যস্ত, উনি তো বুঝতেই পারছেন এটা ওনারই জন্য আনা হয়েছে। খায় না মা, এটা খায় না, না 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 না। এইবার
কারণ হচ্ছে ওর জন্য যে বকলেসগুলো আগে কেনা হয়েছিল সেগুলো সবটাই হচ্ছে চেনটা ছিল না, ছোট ছিল তো, তখন ওই কাপড়গুলো ছিল, কাপড়ের গুলো। এবার এখনো দাঁতটা শার্প হয়ে গেছে, এখনো কি করে ওই বকলেস বাঁধলে গলার কাছ থেকে যে কাপড়ের এটা বেরোয় সেটাকে কামড়ে 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 কেটে ফেলে। এবার যে কোনো সময় জোরে রাস্তাঘাটে বেরোলে পরে তখন তো ওটা টানলাম আর তো ছুটকে চলে গেল, তারপরে কার কাছে পৌঁছে গেল, বা ওরও তো বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই জন্য এইটা একটা কিনেছি, এখন একটু একটু করে বড় হচ্ছে, তাই একটু একটু করে বড়দের জিনিস তার জন্য বাড়িতে আসছে, ভালো লাগছে না। এ বাবা, এই 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 দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে মুখে নেওয়া হয়ে গেছিল। 1 সেকেন্ড, মানে একটা সেকেন্ডও ইয়ে নেই, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বাবা। আর এটা হচ্ছে ওর একটা ব্রাশ, তোমার তো সব। ওর এই ব্রাশটা এনেছি, ওকে ব্রাশ করে দিয়ে তারপরে এমনি করে, তোমরা তো জানোই নিশ্চয়ই, বিয়েটাকে বার করে নেবো, অনেক ইজি হয়ে যাবে সেই জন্য, কারণ আস্তে আস্তে বড় হচ্ছে। আমাকে ডক্টরও বললো যে এবার একটু 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 করে ব্রাশ করাতে হবে, না হলে ইচিংটা অনেক বেশি হবে ওর। অসম্ভব, বসে বসে অসম্ভব, মানে কোলে উঠে মানে ও বাবা গো, কোনটা যে সামলাবো, ওকে সামলাবো না এই সামলাবো, দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। তার লাঞ্চ হয়ে গেছে, সে খেয়ে নিয়েছে, তার খাওয়ার পরে তাকে এগুলো দেখানো হলো যে দেখো তোমার জিনিস এসেছে। সে আনন্দে এত আত্মহারা যে সে মানে আমাকে কামড়ে কুমড়ে যেমন করেই হোক তার এখনই ওগুলো চাই, এখনই সেগুলো দাও আমি কামড়াবো, কিন্তু না এখন দেবো না। ঠিক আছে, এখন মেয়ে ম্যাথ করছে, ওর সেটা কমপ্লিট হয়ে গেলে ও উঠে একটুখানি ও চানটা করবে, আজ ও চান করেনি, আমার সব কিছু হয়ে গেছে। ও সর্বনাশ, হাই জাম্প দিতে শিখে গেছিস 3 মাস বয়সে? সর্বনাশ, কি সর্বনাশ, ওরে বাবা রে, সবাই কি বলবে, সবাই কি বলবে তোকে, দেখ। আচ্ছা দেখো, এ দেখো অবস্থা দেখো। আমি আজকে আর বেলার দিকে কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার এমনিতে রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছিল, 9:30টার মধ্যে স্ল্যাব পরিষ্কার হয়ে গিয়েছিল, সবটাই আমি করে নিয়েছিলাম, কিন্তু সেগুলো আজকে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওটা আমি আবার অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমার এই কুচি আজ আমাকে কোনো ভিডিও তখন আর করতে দেয়নি, তার সঙ্গে আমাকে তখন খেলতে হবে। তো আমি তাকেই সময় দিয়েছি, তারপরে সে আস্তে আস্তে যখন ঘুমিয়ে পড়লো আমি চান টানগুলো সারলাম। তো সেই জন্য সেই সময়টার ভিডিওটা আমি আর মানে ক্যামেরা আমি আর অন করার কোনো সুযোগই পাইনি। দেখতেই পাচ্ছ, দেখো এই দেখো এখনো চালিয়ে যাচ্ছে। এইবার আমি দেখো দিয়ে এখন একটু শুয়েছি পুচকুটাকে নিয়ে, আর দেখো সে এখন প্রায় 11:30 বেজে গেছে রাত। আমরা একটু বাদে শুয়ে পড়বো, কিন্তু এখন আমার হাজব্যান্ড আমার মেয়েকে একটুখানি একটুখানি ওর ম্যাথটা দেখিয়ে দিচ্ছে, আর আমার পুচকুটা ছোটটা ঘুমিয়ে পড়েছে। আমি একটুখানি ফ্রেশ হব, ড্রেসটা চেঞ্জ করব, চুলটা একটু বাঁধবো, তারপর শুয়ে পড়বো। তাহলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, শেষ করার আগে তোমাদের একটা কথা বলি, যে আজকে দুপুরের পর থেকে আমার শরীরটা খারাপ হয়েছিল, তোমাদের আমি আগের দিনই বলেছিলাম যে আমার জ্বর ছিল। তো আজকে দুপুরের পর থেকে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, কেমন একটা মানে ল্যাথার্জি লাগছিল। তো সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন আবার ওষুধ টষুধ খাওয়ার পরে এখন একটু ফ্রেশ লাগছে। তো উঠেছি, উঠে অ্যাজ ইউজুয়ালি আমাকে সব কাজগুলো যেরকম করতে হয় সেগুলো করেছি, করে এখন তো বললামই যে 11:30 বেজে গেছে। এরপর আস্তে আস্তে শুয়েই পড়বো, ওরা একটুখানি দেখে নিক, মেয়ের কিছু ম্যাথটা দেখানোর ব্যাপার আছে, ওর বাবার কারেকশানের ব্যাপার আছে, ওগুলো সব হয়ে যাক, তারপর আমরা শুয়ে পড়বো। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট।